ভবের এই মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, খতম হবে ভবের এই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে। বলবো গজলটা বলবো যে দাঁড়ায় থাকলে হাঁটাচলা করলে আমার গজল বের হয় না। বহুত মানুষ মাঠে হাঁটাচলা করতেছে, অযথা ঘোরাফেরা করতেছে। দেখি কিছু মানুষ যদি আসে, বাকি অংশটা বলা যায় কিনা ইনশাল্লাহ আপাতত জমা রাখলাম, আপনাদের হালত বুঝে বলা যাবে। আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা মানুষের আওয়াজ এই অবস্থা। জিন্দা না মুর্দা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন্দা হইলে একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার আয়োজনে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই মহতি গুরুত্বপূর্ণ এই মজমার উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি হিসেবে এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার তালিমি মুরব্বী এবং আমার শায়েখ সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুর্দে মুমিন তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাআলা ওয়া বারাকাতুহু দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহমুক্ত এই মজলিসে জান্নাতের টুকরা বাগানে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে দিল থেকে জবান খুলে সকলের সমস্বরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ তাআলার উপরে কারো, আল্লাহর ইচ্ছার উপরে কারো ইচ্ছা আছে? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? কত সুন্দর আয়োজন আমরা করেছিলাম মাঠে, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিতরে, আমরা ভিতরে চলে এসেছি। হজরত যখন আসছেন, হজরত আসার 15 মিনিট প্রায় আগে আমি এসেছি, তো স্বাভাবিকভাবেই আমি হজরতকে ইস্তেকবাল করার জন্য গাড়ির কাছে এসেছি এবং বলেছি যে হজরত এই পরিস্থিতি। তো হজরত বললেন এটা তো আরও ভালো হইল, মাঠে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাড়ায়া খেদায়া আল্লাহর ঘরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, বড়দের চিন্তাই বড়। এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে পড়তেছে, এটা ঠেকানোর ক্ষমতা কারো আসেনি? কথা বুঝেন? এক ফোঁটা বৃষ্টি ঠেকানোর ক্ষমতা কারো আছে? এক ফোঁটা বৃষ্টি ঠেকানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা ভাব দেখাই বহুত কিছু। দুনিয়া উল্টায় ফেলাইতেছি আমরা, আমাদের এত ভাব, এত পাওয়ার। দিন, ইমান, ইসলাম এইসব বিষয় আমাদের পাওয়ার খুব বেশি থাকে। মানে এইসব বিষয় যেখানে আছে, কেমনে এটা একটু বাধা দেওয়া যায়, কেমনে একটু বন্ধ করা যায়, বা দিন, ইমান, ইসলামের সাথে সম্পৃক্ত যারা মাঠে ময়দানে কথা বলেন, কেমনে তাদের জবানটা বন্ধ করে দেওয়া যায়, কেমনে তাদেরকে জেল জুলুম দিয়ে হয়রানি করা যায়, এভাবে দিন ইমানের সাথে যে সমস্ত বিষয় আছে এগুলোর উপরে বাহাদুরি করার মতো বহুত মানুষ আছে। এক ফোঁটা বৃষ্টি থামানোর ক্ষমতা আমার হাতে নাই। আমি কত বড় বাহাদুর, আমি কত পাওয়ার দেখাই, আমার তো লজ্জা থাকা উচিত।
আমি কত ছোট, আমি কত দুর্বল, কত ছোট আমি। যারা বিমানে উঠেছেন, হজে গিয়েছেন বা অন্যান্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রে গিয়েছেন, স্বাভাবিকভাবে আমাদের এয়ারপোর্ট থেকে যখন বিমানটা উঠে, জমিন থেকে অল্প একটু উঠলেই তো এই ঘরবাড়িগুলো এতটুক দেখা যায়। যেখানে ঘরবাড়িগুলো এতটুক দেখা যায় সেখানে মানুষ দেখার কায়দা আসেনি। আর একটু উপরে উঠলে তো কিছুই দেখা যায় না। নিচ থেকে উপরে যেরকম বিমান দেখা যায় না, ওই বিমানে থেকেও নিচে কিছুই দেখা যায় না। কথা কয় না? আমি এত ছোট যে আমার একটু উপর থেকে 2, 4, 10, 12 তলা 20 তলা বিল্ডিংয়ের উপর থেকে আমারে তাকাইলে একটা পিপিলিকার সাইজেও আমারে মনে হয় না, কিন্তু আমি পাওয়ার দেখাই বহুত, ভাব দেখাই বহুত। কিন্তু সাবধান, এই পাওয়ার এই ভাব সব জায়গায় না। সব গর্তে হাত দিতে নাই, সব গর্তে হাত দিতে নাই। মনে করেন সব গর্তেই বুঝি ব্যাঙ আছে, না, কিছু কিছু গর্তে ব্যাঙের পরিবর্তে সাপও থাকে। তো যে সাপের গর্তে হাত দিল সে ধ্বংস। ঠিক যারা আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশ্মনী রাখে, আল্লাহ ওয়ালাদেরকে যারা অযথা হয়রানি করে কষ্ট দেয়, মাজলুম নিরীহ মানুষ, সমাজের অসংখ্য মানুষ যারা মাজলুম ছিল, এই দীর্ঘ একটা সময় কথা বলতে পারে না, কথা বললেই জেল জুলুম হুমকি দামকি। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার সাথে মাজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তো এইরকম যাদের এরকম বেয়াদবি করতে করতে আস্পর্দা দেখাইতে দেখাইতে চূড়ান্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন নাশা নুগরিকুহুম ফালা সরিখা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন। আমি চাইলেই কিন্তু ধরতে পারি, চাইলেই উল্টায় দিতে পারি, চাইলেই ধ্বংস করতে পারি। যেই মজলিসে আল্লাহ সম্পর্কে বিশেষগার হয়, যেই মজলিসে আল্লাহর দ্বীন ইমান নিয়ে বিরুদ্ধাচরণ হয়, যেই মজলিসে আল্লাহর দ্বীন ইমান ধ্বংস করার পায় তারা চলে, যেই মজলিসে মানুষের উপর জুলুম করার জন্য খসড়া তৈরি করা হয়, ছক আঁকা হয়, যেখানে এক কথায় আল্লাহর নাফরমানি চলে, আল্লাহ বলে আমি চাইলেই ওটা ধ্বংস করে দিতে পারি। ইল্লা হ্যাঁ রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলাহিন, আমি যে নির্ধারিত একটা সময় দিছিলাম দয়া কইরা মায়া কইরা, এই জন্য আমি চাইলে ওটা আর উল্টায়া দেই না, যেহেতু আমি তাকে একটা সময় দিয়েছি। কোন সময়? সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ পর্যন্ত। সাকরাতুল মাউতের আগ পর্যন্ত আল্লাহ সময় দিয়েছেন। আল্লাহ কিন্তু দয়াশীল। কত দয়াশীল! আল্লাহ তাআলার দয়া, এটা জমিনের কোনো মাপকাঠি নাই, মেশিন নাই যেটা দিয়া ওজন দেওয়া যাবে, মাপ দেওয়া যাবে। দেখেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি ফেরেশতা হইল জিবরাইল আমিন। সবচেয়ে কাছাকাছি ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলেন, জিবরাইল আমিনের বর্ণনা, হাদিসের ঘটনা, জিবরাইল আমিন আল্লাহ তাআলা এত কাছাকাছি যে আল্লাহর দয়া সম্পর্কে জিবরাইল আমিন এত জানেন, এত বেশি জানেন আল্লাহর দয়া সম্পর্কে। ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে নাকানি চুবানি খাচ্ছে, ওই মুহূর্তেও ফেরাউন তার জবানে মুসা কালিমুল্লাহর উপরে কালিমা পড়তেছে। তাও এই কথা বলে নাই যে আল্লাহ আপনার উপর ঈমান আনিছি, বলতেছে মুসার আল্লাহর উপর ঈমান আনতেছি। এ জাতীয় কথা যখন বলা শুরু করছে, সাথে সাথে জিবরাইল আমিন স্বয়ং সাগরের তলদেশ থেকে কাদামাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে দিয়া দিছে। এই জন্য দিছে ফেরাউনের বাকি শব্দ যেন জবান দিয়া না বের হয়, কারণ জিবরাইল বলেন আমি আশঙ্কা করি আল্লাহ এত দয়ালু, ফেরাউনের 400 বৎসরের এই সব কলঙ্কিত ইতিহাস, এত জুলুম, এত নির্যাতন, এত অন্যায়, একটা মাত্র শব্দের মাধ্যমে আল্লাহ যদি ভুলে যায় আর তারে আল্লাহ মাফ করে দেয়, এই কালিমা উচ্চারণের মাধ্যমে জিবরাইল আমিন বলেন আমি আশঙ্কা করি আল্লাহ হয়তো তার এই শব্দটা উচ্চারণের শেষ করার আগেই আল্লাহ তারে মাফ করে দিতে পারে। এই জন্য জিবরাইল আমিন ফেরাউনের মুখের মধ্যে কাদামাটি লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এত দয়াশীল, এত দয়াবান। আমি তো আপনাদের পুরান মানুষ, আপনারা আমার পুরান মানুষ। আমার হজরতের বয়ানের পরে আসলে এখানে বয়ান করা, এরপর আপনারা আবার বসে শুনবেন, ওই রকম চিন্তা ভাবনা, মানে আমি হিসাবটা মিলাইতে পারতেছিলাম না, বারবার গুলাইয়া যাইতেছে যে হজরতের বয়ানের পরে আদৌ কি আসলে কেউ থাকবেন। আল্লাহ শুকুর আপনারা বসছেন। আমি তিলাওয়াতকৃত আয়াতের একটু তরজমা আর আনুষাঙ্গিক একটু কথা হয়তো বলবো। এতটুকু সময় কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? রাগ করবেন না? কোরআনে কারিমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা আয়াত আছে, আপনারা সবাই জানি। আয়াতের নাম হইল আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাউম। আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রাও নাই। ঘুম এক জিনিস, তন্দ্রা আরেক জিনিস। এই যে বৈশা রয়েছি, তন্দ্রা আসতে পারে, চোখে একটু ঝিমানি আসতে পারে, এটা ঘুম না, একটু ঝিমানি। আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে এই ঝিমানুটুকুও নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিন হযরতগণ বলেন, কেন নাই? কেন আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম নাই? জবাব হইল, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া মায়া বেশি। সবাই বলেন, আল্লাহর কুদরতি অন্তরে দয়া মায়া বেশি থাকার কারণে আল্লাহ তাআলার কুদরতি চোখে ঘুম নাই। প্রশ্ন হইল, দয়া মায়া আবার ঘুম নাই, এটা কোন বিষয়? দয়া মায়া থাকলে আবার চোখে ঘুম নাই, এটা কেমন বিষয়? এটা বোঝার জন্য ওলামায়ে উম্মত একটা উদাহরণ দিয়েছেন, বলবো? আমরা যারা আমরা আমাদের এই জেনারেশন মনে হয় সর্বশেষ জেনারেশন যারা আব্বা আম্মাকে ভয় পাইছে। আব্বাকে ভয় পাইছে আমাদের পরবর্তী জেনারেশন আমার মনে হয় না যে আব্বাকে ভয় পাইছে। এখন বর্তমানে আব্বাকে ভয় পায়? আমরা ভয় পাইছি। কতটা ভয় পাইছি? রাস্তায় একটা অন্যায় করছি, মুরব্বী বাজান শাসন করে দিছে, ঘরে আসার পরে উল্টা আবার মাইট দিছে। রাস্তায় অন্যায় করবি কেন, মানুষ তোরে মারবে কেন? কথা কয় না। এখন কি এই আদব লেহাজ আছে এগুলা? মুরব্বীর সামনে দোকানে বসে বসে বিড়ি টানে, হাঁটুর বয়সী, আমাদের হাঁটুর বয়সী পোলা পান, মুরব্বীদের নাতির বয়সী পোলা পান, ওনাদের সামনে রাস্তাঘাটে ঘুরে আর বিড়ি টানে। কথা কয় না। কত রকম দেখেন, একটা দামড়া ছেলে যুবক সে এরকম হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে নাই? এটা ফ্যাশন। এটা কি? ছি, এমন ফ্যাশনের উপরে থুতু দিতে ইচ্ছা করে। নোংরামি, নষ্টামি, অভদ্রতা, অসভ্যতা, এটাকে আজকে যুব সমাজ ফ্যাশন বানায় নিছে। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, একটা ফ্যামিলি, পরিবার। উঠতি বয়সে একটা তরুণী যুবকের বোন, ওই বোনের সামনে সে হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে নাভির নিচে, এই নাভির নিচের নাপাক পশমগুলা দেখা চলে, খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে। সমস্যা কি? এটা তো আমার ঘর, ও তো আমার বোন। আর এই বোনটাও ভাইয়ের সামনে, বাবার সামনে ওড়না ছাড়া শুধুমাত্র গেঞ্জি বা এই জাতীয় কিছু পয়টা ঘরের মধ্যে ঘুরে। নাই আপনাদের দেশে? নাই। এটা হইল ফ্যাশন। এই নষ্টামিগুলা ঘরে ঢুকছে, এটা ফ্যাশন। যত বড় লোক, যত পাওয়ারি, তার ঘরের মধ্যে তত কাপড় চোপড়ের অভাব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। দয়া মায়া চোখে ঘুম আসতে দেয় না। আব্বাকে ভয় পাইছি আমরা, আব্বা শাসন করেছেন। একটা অন্যায় করছি, কড়াভাবে শাসন করছেন। দ্বিতীয়বার করছি, আবার শাসন। 3 নাম্বার, আবার শাসন। চতুর্থবার অন্যায় করছি, ঘরের একেবারে টোটাল ঘর থেকে বের করে দিছে। এমন ইতিহাস আছে না নাই? ধরে নেন আপনার উপরে, ধরে নেন আমার উপরে, প্রত্যেকের উপরে ধরে নেন। 4 বার অন্যায় করার পরে, 3 বার অন্যায় করার পরে চতুর্থবার বাবা যখন ঘর থেকে বের করে দিছি, এর আগেও বাবা অনেকবার ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু আম্মা আবার ঘরের মধ্যে ফিরায় নিছে। চতুর্থবার অন্যায় করার পরে আব্বা আম্মার দিকে তাকায়া বলেছে, তুমি যদি ওরে ঘরে ঢুকাও, ওরে যদি খাবার দাও, তাহলে তোমার খাবারও বন্ধ, তোমার জন্য দরজা বন্ধ। এমন ঘটনা আছে না নাই? 4 বার অন্যায় করার পরে সন্তানকে ঘর থেকে বের করে দেওয়ার পর সন্তান যখন বের হয়ে গেছি, জানি 3 বার অন্যায় করেছি, মাপ পেয়েছি। চতুর্থবার অন্যায় হয়েছে, যেমন তেমন অন্যায় করি নাই, এবার কিন্তু মাপ পাওয়া কষ্টকর হয়ে যাবে। এই জন্য সন্তানও ভয়ে ভয়ে ঘরের মধ্যে যায় নাই, সারাদিন বন্ধু বান্ধবের ঘরের মধ্যে ছিল। জমানাটা এমন ছিল, হালত এমন ছিল। সন্ধ্যা হয়ে গেছে, গরিব মানুষ, এলাকা, দেশের মধ্যে দুর্ভিক্ষ, গরিবী হালতের সংখ্যা বেশি, যার কারণে কেরোসিন তেল নাই, বাতি জ্বালানোর অপশন নাই। এশার নামাজ আউয়াল ওয়াক্তে পইরা খাবার খায়া সবাই ঘুমায়া যাইত। এমন একটা হালত গ্রামগঞ্জে ছিল না? ছিল না? মোহতারাম হাজিরিন, সন্ধ্যার আজান হয়ে গেছে, বন্ধুর বাড়িতে ছিল। তখন বন্ধুর মা বলে, সারাদিন বাড়িতে ছিল, সমস্যা নাই,
এখন রাত্র হয়ে গেছে, এখন আর ঘরে থাকার কায়দা নাই, দরজা লাগায় দিমো, বের হয়ে যাও, চলে যাও। সন্তান এবার নিজের বাড়ির দিকে রওনা হয়েছে। ভালো করেই জানে বাড়িতে আব্বা খুব কড়া অবস্থায় আছে, ঘরে ঢুকা যাবে না। তারপরেও গুটি গুটি পা ফেলে ফেলে বাড়ির দিকে রওনা হয়েছে। এশার নামাজের আজান হয়ে গেছে। মা আর বাবা দুইজন নামাজ পড়া দরজা লাগায়া খানা খাওয়ার জন্য বসেছে। প্লেটে খাবার দিয়া মা বাবাকে খাবার দিয়া নিজের প্লেটে খাবার নিয়ে বসেছে। বাবা সুন্দর করে খাবার খায়, হঠাৎ করে তাকায় দেখে, নিজের স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রী প্লেটের মধ্যে খাবারটা মা খায়, নাড়াচাড়া করে, মুখের মধ্যে দেয় না। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি খাবার খাও না কেন? বিবি বলে, পেটের মধ্যে একটু গন্ডগোল লাগতেছে, খাবারটা মনে চাইতেছে না। মুহতারাম হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলবেন আসলে কি পেটে গন্ডগোল না কলিজায় গন্ডগোল? কিছুক্ষণ খাবারটা নাড়াচাড়া কইরা মা একটা লোকমাও মুখে দিতে পারে নাই। প্লেটটা আলমারির ভিতরে একটু ধাক্কা মাইরা প্লেটটা ভিতরে ঢুকায়া দিয়া, বাবার খাওয়া হয়ে গেছে, স্বামীর খাওয়া হয়ে গেছে, নিজে হাত ধুয়া উঠা স্বামীর বিছানার মধ্যে মশারি টানা দিয়া স্বামীর শোয়ার ব্যবস্থা করে দিলেন। স্বামী বেচারা বিছানায় চলে গেল, অর্থাৎ বাবা বিছানায় চলে গেলেন। মা এবার বিছানার বাইরে ঘরের টুকিটাকি কাজ করতেছেন। আলমারির দরজাটা একবার খুলেন, একবার পট পাটি নিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করেন, একবার খাটের তলার মধ্যে ঢু মারে, আবার এদিক সেদিক করে। বাবা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি ঘুমাইবা না? এবার মা ডাক দিয়ে বলে, আপনি ঘুমায় যান, আমার হাতের মধ্যে একটু কাজ আছে, আমি একটু পরে ঘুমাবো। এইভাবে বাবা বিছানায় শুয়ে ঘুমায় যায়, মা কিন্তু ঘুমায় না। রাতের 1/3 পার হওয়ার পরে ওই যে দরজার বাইরে আমি দাঁড়ায় রইলাম, সন্তান দরজার বাইরে দাঁড়ায় আছে। একটা মুহূর্তের জন্যও মায়ের চোখে ঘুম নাই। এবার সন্তান বাহির থেকে দরজার মধ্যে একটু একটু করে টোকা লাগায়া দিয়েছে। বাবার ঘুম ভেঙে গেছে, ডাক দিয়া বলে, জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, দরজায় কিসের আওয়াজ? মা বলে, আপনি ঘুমায়া যান, সম্ভবত বাড়ির বিড়ালটা নাড়াচড়া করে। আরো কিছুক্ষণ পর যখন বাবা ঘুমায়া গেলেন, অমনি আমার টোকা আবার দরজায় পড়লো। সন্তানের আওয়াজ শুনে এবার মা পাগলের মতো দরজা খুইলা সন্তানকে ঘরের ভিতরে টাইনা নিয়া বুকের মধ্যে জড়ায়া ধইরা আঁচলটা দিয়া চেহারা মুইসা দেয়। আর মা ডাক দিয়া জিজ্ঞাসা করে, সারাদিন কইছি, সারাদিন খাইছো না না খাইছ, কোথায় ছিলা? মা আদর করে চেহারা মুইসা দেয় আঁচল দিয়া। আর নিজের যে প্লেটটা খাবার সহ যে আলমারির ভিতরে ঢুকায়া রাখছিল, সন্তানরে আলমারির সামনে বসায়া ওই প্লেটটা টান দিয়া উঠায়া মায়ের রাখা ওই খাবারটা মা সন্তানের মুখের মধ্যে তুলে দেয়, সন্তানরে খাওয়ায় দেয়। মুহতারাম হাজিরিন, এই রাতের গভীরে মা সারাদিন ক্ষুধার্ত, তারপরও নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। ক্ষুধার যন্ত্রণা ভুইলা সন্তানের কাছে বসায়া লোকমা তুইলা দিয়া সন্তানরে খাওয়ায়া দিয়া সন্তানের বিছানায় সন্তানরে পাঠায়া শোয়া দিয়া এবার মা তার বিছানায় ঘুমানোর জন্য গেলেন। মুহতারাম হাজিরিন, একটু আওয়াজ দিয়া বলবেন, দীর্ঘ সময় যে মা ঘুমাইলেন না, এই যে মায়ের না ঘুমানোর কারণটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? জিজ্ঞাসা করবেন, হুজুর আব্বা কি তাইলে সন্তান নিয়ে দয়া করে না, মায়া করে না? আব্বার কলিজায় কি সন্তানের প্রতি দয়া নাই? অবশ্যই আব্বার কলিজায় ও সন্তানের প্রতি দয়া আছে, মায়া আছে। কিন্তু আব্বা যদি এতটুকু শাসন না করে তো সন্তান মানুষ হবে না। এজন্য আব্বা মায়া মমতাটারে কলিজার মধ্যে চাপা দিয়া রাইখা শাসনের ভাবটা একটু বেশি প্রদর্শন করে। কথা বলেন ঠিক না বেঠি? মাকে জিজ্ঞাসা করি, মা তুমি কেন ঘুমাইলা না? মায়ের জবাবে, রে জমিনবাসী শোনো, পৃথিবীর জমিনে মা আর সন্তানের যে সম্পর্ক, এমন সম্পর্কের কোনো তুলনা হয় না।
সন্তান যদি পাগল হয়, সন্তান যদি প্রতিবন্ধী হয়, সন্তান যদি ল্যাংড়া লুলা হয়, সন্তান যদি হাতবিহীন হয়, সন্তান যদি পা বিহীন হয়, সন্তান যদি মস্তিষ্ক নরমাল হয়, এত কিছু হওয়ার পরেও যা কিছু হবে না কেন, মায়ের কাছে সন্তান মায়ের কলিজা ছেঁড়া ধন ছাড়া বিকল্প কিছু না। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে সংবাদ দেখি, মাঝে মাঝে টেলিভিশনের সংবাদ দেখানো হয়, ওই যে একটা প্রোগ্রাম হয় ইত্যাদি প্রোগ্রাম হানিফ সঙ্গীতের, এই ইত্যাদি প্রোগ্রামে সম্ভবত আমি একটা পরিবার সম্পর্কে জেনেছি যে সন্তান, যে মা আর বাবা তাদের 5টা সন্তান, সম্ভবত 3 জন ছেলে এবং 2 জন মেয়ে, পুরা 5 জন সন্তানই তাদের প্রতিবন্ধী। এরপরও মা আর বাবা কোনোদিনই সন্তানগুলোরে ফালায় কোথাও চলে যায় নাই। জিজ্ঞাসা করি, মা তুমি কেন ঘুমাইলা না? বলে আমার কলিজা ছেঁড়া ধন সারাদিন বাইরে ছিল, খাবার নাই দাবার নাই, কোথায় খাইলো না না খাইলো আমার জানা নাই। রাতের এই গভীরে আমি মা যদি ঘুমায়া যাই তো আমার সন্তান যদি বাহির থেকে আইসা টোকা দেয়, দরজায় নক করে, আমি মা ঘুমায় গেলে আমার কলিজা ছেঁড়া ধন সন্তান তারে কে ঘরের মধ্যে টাইনা নিবি? কে ওরে খাওয়ায় দিবে? কে ঘুম পাড়ায় দিবে? সন্তানের প্রতি মায়ের দয়া আর মায়া একটু বেশি হওয়ার কারণে মায়ের চোখের মধ্যে ঘুম আসতে দেয় না। রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে বান্দা বান্দির জন্য মায়া মমতা বেশি, যার কারণে আল্লাহর কুদরতি চোখের মধ্যে ঘুম আসতে দেয় না। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, রব্বে কাবা বলেন কেন ঘুমাই না জানো? কেন ঘুমাই না? কেন ঘুমাই না? আমি রব যদি ঘুমায়া যাই, জিন্দগির বৃহৎ একটা অংশ নাফরমানিতে লিপ্ত আমার গোলাম, জিন্দগির লম্বা একটা সময় নাফরমানি করেছে, আমাকে ভুইলা গেছে, জাহান্নামের রাস্তায় চলেছে। হঠাৎ করে তার মধ্যে পরিবর্তনের চিন্তা এসেছে, হঠাৎ করে এসে আমার একটা ডাক দিয়েছে, আমার উপরে পরিপূর্ণ ঈমান রেখে, আমার উপরে ঈমান রেখে কান্নাকাটি করে তওবার দরজায় একটা নাড়া দিয়েছে। আমি রব যদি ঘুমায়া যাই আর আমার বান্দা বান্দি যদি আমার তওবার দরজায় নাড়া দিয়া আমারে না পায়, তাহলে আমার বান্দা বান্দিরে ডাক দিয়া ওর জিন্দগির গুনাহগুলা ধুয়া মুইসা পরিষ্কার বানায়া তারে কে কোলে তুলে নিবে? এজন্য আল্লাহ তাআলার কুদরতি অন্তরে দয়া মায়া বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। জমিনবাসীকে আল্লাহ দয়া করেন। কতটা দয়া কতটা মায়া উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের ঘটনা টানছিলাম। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যা আলোচনা করেছি সব আমার আলোচনার ভূমিকা। এবার রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, এই জমিনের পৃথিবীর যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, সব মাখলুকের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন বেশি। মানুষের মধ্যে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা। আল্লাহ তাআলা এই ঈমানদারকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, জমিনের একটা ভালোবাসার উদাহরণ, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার ভাই বোনকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি। আমার ভালোবাসার একটা প্রীতির একটা মানুষ আছে, যে যাকে ভালোবাসি অবশ্যই চাই না সে কোনো বিপদে পড়ে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার পাত্র বিপদে পড়বে এটা কেউ চায় না। এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে ভালোবাসেন, ঈমানদারকে মোহাব্বত করেন। এজন্য আল্লাহও চান না ঈমানদার আল্লাহর ভালোবাসার পাত্র, এই ভালোবাসার পাত্রটা যেন কোনো বিপদে না পড়ুক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন। হযরত শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বোঝানোর জন্য তিনি কোরআনের তাফসীরের ঈমান আমানু শব্দের যত জায়গায় তরজমা করতেন,
প্রত্যেক জায়গায় তরজমাটা ইমানদার শব্দ বলে তিনি করতেন না, তিনি আলাদা একটা শব্দ প্রয়োগ করতেন। শব্দটা হলো ছেলে আর মেয়ে যেমন একজন আরেকজনকে ভালোবাসি, ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায় তখন একজন আরেকজনে পাগল বইলা ডাকে, বলে ও তো আমার পাগল। কথা বলেন ঠিক না বেটি? ও তো অমুকের পাগল। পাগল শব্দটা ভালোবাসার জায়গায় ব্যবহার হয়। এই জন্য সদস্য রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা আমানু শব্দ প্রয়োগ করে আল্লাহ বুঝাইতে চান, হে আমার পাগলেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কতটা ভালোবাসেন আল্লাহ তাআলা বান্দাকে। পৃথিবী বিখ্যাত একটা কিতাব, সারা পৃথিবীতে সারা লাগাইছে, নানা দিয়া ফেলাইছে। মারেফাতের লাইনে রাজত্ব করে যেই কিতাবটা, কিতাবের নাম মারেফাতে মসনবী। মারেফাতে মসনবী লেখকের নাম হলো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবী কাঁপায়া দেওয়া গল্প, ঘটনা, লাইলি আর মজনুর গল্প। বলবেন হুজুর এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু পৃথিবীর আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তারা মাঝে মাঝে কিছু মিসাল পেশ করেন, যে মিসালগুলা দ্বারা মানুষের মাঝে পরিবর্তন আসে। মানুষ দুনিয়ামুখী ছাইরা আল্লাহমুখী হয়ে যায়, মানুষ আল্লাহর পেয়ারা হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ঠিক এমনই একটা মিসাল হলো লাইলি আর মজনু, লায়লা আর মজনু। মহল্লার মধ্যে এলান করার জন্য একজন ঘোষক নামায়া দিলেন। লায়লা একজন ঘোষক নামায় দিয়েছে, এলান করে দাও আগামী শুক্রবার বাদ জুমা আমি মহল্লার মানুষদের মাঝে মিষ্টি বিতরণ করব, তাবারক বিতরণ করব। এলান হয়ে গেল, সব মানুষ শুক্রবার দিন জমা হয়ে গেছি, সিরিয়াল ধরেছি, লাইন ধরে মানুষগুলো মিষ্টি নিতেছি। এই লাইনের ভিতরে আলাদা একটা মানুষ আছে, মজনু হইল লোকটার নাম। সিরিয়াল যখন কাছাকাছি আসে, মজনু তখন পিছনের লোকটারে টান দিয়া সামনে দিয়া দেয়, মজনু পিছনে চলে যায়। আবার যখন সামনে আসে, কাছাকাছি সিরিয়াল, মিষ্টি নেওয়ার কাছাকাছি, আবার সে পিছন থেকে কিছু লোক সামনে দিয়া আবার মজনু পিছনে চলে যায়। এমন করতে 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 হঠাৎ মিষ্টি কি বলে তবারকের ডেক দেখছি খালি হয়ে গেছি। সামনের মানুষও সব শেষ, তবারকও শেষ, মানুষ বাকি আছে একজন। কয়জন? যেই মানুষগুলা তবারক পাইল ওই মানুষগুলা যায় আর ধিক্কার মানে, টিটকারি দেয়, তুমি তো অনেক আগেই সিরিয়ালে ছিলা, তুমি কেন পিছনের লোকগুলারে সামনে দিয়া দিয়া তুমি এখন খালি হাত, তোমার মিষ্টি নাই, তবারক নাই, তুমি এমন বোকা কেন? এই বইলা বেলা মানুষ তিরস্কার করে। এভাবে তিরস্কার করে করে যখন মানুষগুলা যায়, মজনু এবার ডাক দিয়া বলে, শোনো, তোমরা যেই উদ্দেশ্যে আসছো আমি মজনু সেই উদ্দেশ্যে আসি নাই। তোমাদের আসার উদ্দেশ্য এক, আমি মজনুর উদ্দেশ্য আরেক। মিষ্টি নেওয়া তোমাদের উদ্দেশ্য, তোমরা মিষ্টি পেয়েছো, মিষ্টি নিয়ে চলে যাও। কিন্তু যাই না রাখো, আমি মজনু মিষ্টি নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মিষ্টি যিনি বিতরণ করে সেই মিষ্টির মালিক লায়লারে একটা নজর দেখার জন্য। এজন্যই তোমাদের নজর মিষ্টির দিকে, আমার নজর লায়লার দিকে। আমি যখন কাছাকাছি সময় চলে আসি সামনে, আমি চিন্তা করি মিষ্টি তো হাতে নিলেই আমার সিরিয়াল শেষ হয়ে যাবে, মিষ্টি নিয়ে চলে যেতে হবে, দাঁড়ানোর সুযোগ নাই। এজন্য আমি পিছন থেকে মানুষদেরকে সামনে দিয়া দেই, আর আমি পিছন থেকে আমার প্রিয় তোমার চেহারাটা তাকায়া তাকায়া দেখি। ও জমিনবাসী শোনো, আমার কাছে আমার প্রিয় তোমার চেহারার সৌন্দর্যের চাইতে জমিন আসমানে আর কোনো কিছু সুন্দর নাই। লায়লাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন মিষ্টি বিতরণ করলা? লায়লা বলে, শোনো, মহল্লার মানুষকে মিষ্টি খাওয়ানো আমার উদ্দেশ্য ছিল না,
আমার উদ্দেশ্য ছিল মহল্লার মানুষকে যদি একত্র করি, এই ভিড়ের মধ্যে আমার কাঙ্ক্ষিত লোকটা যার চেহারার দিকে তাকায়া দেখার জন্যে আমি দিনভর অপেক্ষা করি, সময় গুনি, আমি তার চেহারাটা একটা নজর দেখব। এজন্য আমি এলান করেছি, সব মানুষকে এনেছি, মানুষ ঠিক এসেছে, মিষ্টি নিয়ে চলেও গেছে, কিন্তু আমি যারে ডেকেছি, যার জন্য ডেকেছি, আমার মাকসাদ হাসিল হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, দৈনিক 5 ওয়াক্ত 5 বেলা মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ হয়। রব্বুল আলামিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমাকে আপনাকে ডাকেন। এর মাকসাদ হলো লায়লা যেমন মিষ্টি বিতরণের উদ্দেশ্য নিয়ে, কি বলে, মিষ্টি বিতরণের আওয়াজ দিয়ে ডাক দিয়েছি, উদ্দেশ্য হলো নিজের পেয়ারা মানুষটারে দেখা। রব্বুল আলামিন দৈনিক 5 বেলা আমাকে আপনাকে ডাক দিতেছে, উদ্দেশ্য হলো আমরা আল্লাহর পেয়ারা, আমরা যেন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাই, আর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা বান্দাদের দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলা মুহাব্বতের বান্দার দিকে মুহাব্বত বাড়াইতে পারি। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, নেয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। বলবো নাকি? আলোচনা অনেক বাকি, সামনে আগায় নিয়ে জমা রাখলাম। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সদর সাহেব বলেন হে আমার পাগলেরা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, মোহাব্বত করেন। এই জন্যে আল্লাহ তাআলা চান মোহাব্বতের গোলাম যেন বিপদে না পড়ে, মোহাব্বতের গোলাম যেন জাহান্নামের কামাই করে জাহান্নামে না যায়, মোহাব্বতের গোলাম যেন জান্নাতি হয়ে যায়। এই জন্য আল্লাহ ফর্মুলা বলতেছেন, ও আমার মোহাব্বতের গোলাম শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মাধ্যমে তোমাদের আমলগুলো সুন্দর বানাও, আমলগুলো মজবুত বানাও। এরপরে শোনো, যেহেতু আমি তোমাদেরকে মোহাব্বত করি, আল্লাহ বলেন যেহেতু আমি তোমাদেরকে মোহাব্বত করি, অতএব মোহাব্বতের মানুষ যেমন মোহাব্বতের মানুষের সামনের জিন্দেগির কোনো বিপদ কামনা করে না, বিপদে পড়লেও যেমন উদ্ধার করার চেষ্টা করে, আমি তোমাদের রব, আমি তোমাদের আগামীর জিন্দেগির জন্য একটা ফর্মুলা বলে দেই। ও জমিনের মানুষ শোনো, তোমরা রুহের জগতে চিরদিন ছিলা না, মায়ের গর্ভে চিরদিন ছিলা না, এই জমিনেও চিরদিন থাকবা না, জমিন থেকে তোমাদের একদিন চলে যাওয়া লাগবে। কোন দিকে রওনা করছো? আলমে বরজখে। আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর দিনগুলোর জন্য তুমি যে আগামীর দিনে রওনা হয়েছো কবরের জিন্দেগিতে, ওই কবরের জিন্দেগিতে এমনিতে যাও না, কিছু সামান পৌঁছায়া নাও, এরপরে তুমি কবরে যাও। রব্বুল আলামিন বলেন যেহেতু আমি তোমাদেরকে ভালোবাসি, এই জন্য তোমাদের ভালোর জন্য বলছি, চিরস্থায়ী জিন্দেগি দুনিয়া নয়, এ জমিনে চিরস্থায়ী থাকবা না। এই জন্য কবরে যখন রওনা করেছো, কবরের বাসিন্দা, জমিনে তুমি যদি কোথাও রওনা হয়ে যাও, একদিন থাকবা, 2 দিন থাকবা, 1 মাস থাকবা, তোমার কত প্রস্তুতি থাকে, কত আয়োজন থাকে, কত ব্যবস্থাপনা হয়। রব্বুল আলামিন বলেন কবরের ময়দানের জন্য একটা ব্যবস্থাপনার দরকার আছে না নাই? এই জন্যই রব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর, তুমি চিন্তা করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি পাঠাইছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো, কবরের জন্য তোমার সামানটা কি, এটা তুমি চিন্তা ভাবনা করে কবরে রওনা হয়ো। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ, সবাই কষ্ট হয়? তরজমা শেষ করব, আয়াতের তরজমাটা শেষ করব ইনশাআল্লাহ। বিরক্ত হন না তো?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন হুজুর কবরে কয়দিন থাকবো, কয়দিনের জন্য প্রস্তুতি দরকার? তাফসীরের কিতাবে মুফাসসিরিন হযরতগণ লিখেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফু দেওয়ার মাধ্যমে জমিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে সর্বশেষ যেই মানুষটার ইন্তেকাল ঘটাবেন, সর্বশেষ যেই মানুষটা জমিন থেকে বিদায় হয়ে যাবে, ওই মানুষটাও কবরের ময়দানে কমপক্ষে 20,000 বছর থাকবে। যেই লোকটা জমিন থেকে সর্বশেষ বিদায় হবে, ওই লোকটা যদি কবরে 20,000 বছর থাকতে হয়, তাহলে আমার আপনার জন্য কবরের লম্বা সময়টার দৈর্ঘ্য কতটুকু হবে কারো জানা নাই। মুহতারাম হাজিরিন, ওই কবরের জন্য সামান দরকার আছে না নাই? রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, জমিনের সব ব্যবস্থাপনা তোমার থাকে, কবরের কোনো ব্যবস্থাপনা তোমার নাই। তাইলে তুমি একটা বোকা, কারণ জমিনে তুমি চিরস্থায়ী না, যেমন মায়ের গর্ভে চিরস্থায়ী ছিল না, জমিনে চিরস্থায়ী না, যেমন রুহের জগতে চিরস্থায়ী ছিল না। এই জন্য কবরের ময়দানের প্রস্তুতি প্রয়োজন। আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা নারী আর পুরুষ কেউ কিন্তু মরতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কেউ আমরা মরতে চাই না। কেন মরতে চাই না? এটাও মুফাসসিরিন হযরতগণ বলেছেন, উল্লেখযোগ্য একটা কারণ হলো আমরা আমাদের হাতের কামাই তেমন সুবিধার করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উদাহরণ, আপনাদের এই গোমাইলে, আপনাদের এই বাংলা বাজারে এমন ঘর বাড়ি আছে যে ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম, এসি বাড়ি, এসি ঘর আছে না নাই? উদাহরণ, 2 মাসের বাজার সদাই করে ওই ঘরের মধ্যে কাউরে যদি বাকির থেকে তালা লাগায় দেওয়া হয়, 2 মাস যদি তার ঘর থেকে বের হওয়ার দরকার না হয়, তাও সে ঘরে থাকতে পারবি। এমন উন্নত ব্যবস্থাপনার ঘর বাড়ি এখন সব। কথা বলেন ঠিক না বেঠিক? এমন উন্নত ব্যবস্থাপনা, এসি বাড়ি, এসি ঘর, এমন একটা জায়গায় হঠাৎ করে একটা সন্ত্রাস বা গুন্ডাইসা আপনার মাথার মধ্যে অস্ত্র ঠেকায় বলতেছি, এই মুহূর্তে খাগড়াছড়ির একেবারে চূড়ান্ত শেষ সীমা যেই জায়গায় বিদ্যুতের ভালো ব্যবস্থা নাই, বাথরুমের ভালো ব্যবস্থা নাই, ভালো আয়োজন নাই, দোকানপাট নাই, ওই জায়গায় তুমি চলে যাইবা, তোমার এই ঘরটা আরেকজনের জন্য বরাদ্দ করা হলো। জোরে বলেন, কেউ রাজি হবেন নাকি? যখন আমাকে বলা হবে খাগড়াছড়ি চলে যাওয়ার জন্য, অমনি আমার চোখের মধ্যে ভেসে উঠবে খাগড়াছড়ির এলাকাটা অনেক দুর্গম এলাকা, অনেক কষ্ট, কি বলে থাকার উপযোগী না, বসবাসের উপযোগী না। আর আরেকটা বিষয় আমার দিলের মধ্যে বারবার উকি দিবি, এই যে এসিটা লাগাইলাম, অনেক কষ্ট মুজাহাদা করে এসিটা লাগাইছি, এই যে পাখা লাগাইলাম, অনেক কষ্ট করে লাগাইছি, এই যে রং করলাম, বাড়িটা বানাইলাম, রক্ত পানি কইরা ঘাম ঝরায়া তারপরে ইনকাম করেছি, বাড়ি বানাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার কষ্টার্জিত ঘর থেকে যদি কেউ আমাকে আমার ঘরের চাইতেও নিম্নমানের জায়গায় চলে যাওয়ার জন্য আদেশ করে, যদি আমাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়, তবুও আমি যেমন যাইতে চাই না, ঠিক তেমনি ভাবে আমার আপনার এই জমিনের ঘরের বিপরীত আমার আপনার জন্য একটা ঘর আছে না নাই? ঘরটার নাম কি? জোরে আওয়াজ করে বলেন। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামা, চল চাতুর
চাতুরি করার মতো, ছল চাতুরি করার মতন জায়গা সে তো নয়। আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। যখনই আমার সামনে আজরাইলের কল্পনা করি, যখনই আমি মৃত্যুর কল্পনা করি, অমনি আমার চোখের মধ্যে ভেসে ওঠে আমি যে কষ্ট মুজাহাদা করে ঘর সাজাইলাম, বাড়ি বানাইলাম, আমি যে পাখা লাগাইলাম, এসি লাগাইলাম, কত আয়োজন করলাম, কত কষ্ট মুজাহাদা কইরা, হায় রে এত সুন্দর ঘর আর বাড়ি রাইখা, এত সুন্দর আয়োজন রাইখা আমাকে যেই জায়গায় যাওয়ার জন্য বলা হচ্ছে, যেই কবরে যাওয়ার জন্য বলা হচ্ছে, ওই কবরটা এই দুই হাতের ইনকাম দিয়া যেমন জমিনের ঘর সাজাইলাম, এই দুই হাতের ইনকাম দিয়া তো কবরের ঘর আমি সাজাইতে পারি নাই। অমনি আমার মনের মধ্যেও কি দিয়া ওঠে, আমার ঘরের মধ্যে বাতি জ্বলেছে, আমার কবরে বাতি জ্বলানোর ব্যবস্থা আমি করি নাই, আমার ঘরে পাখা জ্বলেছে, আমার ঘরে এসি চলেছে, আমার কবরের মধ্যে আমি বাতাসের ব্যবস্থা করি নাই, আমার ঘরের মধ্যে বন্ধু বান্ধবের অভাব নাই, স্ত্রী সন্তান সব দিয়ে আমার সব সময় ভরপুর থাকি, আমি আমার কামাই দিয়ে আমার কবরের মধ্যে সাথী বানাইতে পারি নাই, আমি আমার কবরে বাতি জ্বালাইতে পারি নাই, আমি আমার কবরে পাকার ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য যখনই আমার মরার কথা স্মরণ হয়, কেউ মরার কথা বলে, আমি মরতে চাই না, এজন্য আমার ঘর রাইখা খাগড়াছড়িতে যাইতে চাই নাই, যেই কারণে আমি মরতে চাই না, ওই একই কারণে কথা জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সে কথাই আমাকে আপনাকে স্মরণ করায়া দিয়া বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও জমিনের নারী,